বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে 100-র বেশি নিত্য পণ্যের উপরে আজকে ভ্যাট বৃদ্ধি করেছে। আমদানিকৃত খাদ্য পণ্যের উপর শুল্ক কমাতে হবে, তা না হলে এদেশের জনগণ আবার নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে। এই সরকার আসার পরে আওয়ামী লীগের আমলে টিসিবি কার্ড হয়েছে বিদায় 1 কোটি টিসিবি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, যারা আওয়ামী লীগ উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কোনো কার্ড বিতরণ করে, আপনারা সেখানে ইউনিয়নের সচিব এখানে কর্মরত হয়েছে, তাদের মধ্য দিয়ে আপনারা যাচাই বাছাই করে তাদেরকে বাতিল করুন। সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে প্রত্যাখ্যাত করে অন্তর্বর্তীকালীন সরকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম। আমরা মনে করেছিলাম তারা জনগণের পাঁচ পদে দেশ এবং জাতির স্বার্থে কল্যাণকর উদ্যোগ গ্রহণ করবে। আমরা লক্ষ্য করলাম এই সরকার বিশ্ব ব্যাংকের প্ররোচনায়, বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে আপনারা লক্ষ্য করেছেন 100-র বেশি নিত্য পণ্যের উপরে আজকে ভ্যাট বৃদ্ধি করেছে। যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করেছে, ওই টিনদারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো, ওই টিনদারি ব্যবসায়ীরা, টিনদারি শিল্পপতিরা তাদের যে আয়কর রিটার্ন দেওয়ার কথা, তার 40% আপনারা উত্তোলন করতে পারেন নাই। সুতরাং করার পর মরার গা চালিয়ে এদেশের 18 কোটি মানুষের নবিশ্বাস উঠানোর জন্য এই সংগ্রাম যুদ্ধ হয় নাই। তাই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, ব্যাট পর অতিরিক্ত ব্যাট প্রত্যাহার করতে হবে। আমদানিকৃত খাদ্য পণ্যের উপর শুল্ক কমাতে হবে, তা না হলে এদেশের জনগণ আবার নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা আমার, শুধু সেখানে শেষ নয়, আজকের সবজির বাজারটা ন্যূনতম স্থিতিশীল হয়েছে, কিন্তু 1 কেজি চাল কিনতে গেলে কৃষকের 100 টাকা লাগে, শ্রমিকের 100 টাকা লাগে। আপনারা লক্ষ্য করেছেন এই সরকার আসার পরে আওয়ামী লীগের আমলে টিসিবি কার্ড হয়েছে বিদায় 1 কোটি টিসিবি কার্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, যারা আওয়ামী লীগ উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কোনো কার্ড বিতরণ করে, আপনারা সেখানে ইউনিয়নের সচিব এখানে কর্মরত হয়েছে, তাদের মধ্য দিয়ে আপনারা যাচাই বাছাই করে তাদেরকে বাতিল করুন। কিন্তু একেবারে টোটালি সাধারণ ভাবে 1 কোটি টিসিবি কার্ড আপনারা বাতিল করতে পারেন না। আপনারা টিসিবি আবার পুনরায় চালু করতে হবে, নতুবা আবার জনগণ আন্দোলনে নামবে। আবার নতুন করে যদি কেউ চান ফ্যাসিস্টদেরকে সাথে নিয়ে বাংলাদেশ পুনর্গঠন করবেন, তা কখনো সম্ভব নয়। আজকে আন্দোলন চলছে, বেক্সিমকোর কর্মকর্তা, বেক্সিমকোর মালিক যদি দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়, আমরা বলতে চাই এটার দায় আমার শ্রমিকরা দিতে পারে না। আমার শ্রমিকরা আন্দোলন করবে, পেটে ভাত থাকবে না, আর আপনারা এসিতে বসে বসে জনগণের উপর শুধু পেট নির্ণয় করবেন, প্রণয়ন করবেন, তা চলতে পারে না। আসুন প্রিয় ভাইরা, আগামী দিনে রাজপথের সংগ্রামে শ্রমিক বর্গের চাই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, শ্রমিক বর্গের চাই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, শ্রমিক বর্গের চাই শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য মজুরি দিতে। আসুন আগামী দিনে রাজপথের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ করার জন্য, যেই বাংলাদেশ হবে সকলের, যে বাংলাদেশে সুষম বন্টন হবে, যে বাংলাদেশে পুলিশ সন্ত্রাসীরা হয়ে সেবায় পরিণত হবে। আসুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের রাজপথের সংগ্রামে সকল আন্দোলনে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই কথায় শেষ করছি।